अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह व अला आलिका व स्वहाबिका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबी अल्लाह व अला आलिका व स्वहाबिका या नूर अल्लाह। প্রিয় ইসলামী ভাইয়েরা, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিন ও আসমানের চাবি আল্লাহ তাআলা তার মাহবুবকে দান করে দিয়েছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইচ্ছে যত দান করে থাকেন। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এমন দান করে থাকেন, কাউকে ঈমানের সম্পদ, কাউকে হেদায়েতের দিকে আনা, কাউকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত দিয়ে থাকেন, আর কাউকে রাজত্ব, কাউকে সম্মান, কাউকে ইজ্জত, কাউকে ইলম, আর কারো মেধা শক্তি নেই, তাও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দান করে থাকেন। আজকে আমরা এইসব বিষয়ে জানার চেষ্টা করব। চলুন আগে আমরা দরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করি। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কি, তোমরা যেখানে থাকো আমার উপরে দরুদ পড়ো, কেননা তোমাদের দরুদ আমার নিকট পৌঁছে থাকে। তো আসুন আমরা নিয়ত করে নিই, এখন থেকে আমরাও আমাদের নবীর উপরে অধিক হারে দরুদ পাঠ করব। আর কতই না সৌভাগ্যের বিষয় রয়েছে, আমরা দরুদ পড়ব নবীর উপরে, আমাদের মতো অধমের নাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পেশ করা হবে। বাস্তবে কি সে সকল লোকেরা কতই না সৌভাগ্যবান রয়েছে যারা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে দরুদ পড়ে রহমতের, সম্মানের এবং নেকির হকদার হয়ে থাকে। চলুন আমরা একবার দরুদ পাঠ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি দরবারে এসে আরজ করলেন, ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার থেকে হাদিস শুনি কিন্তু সেটা স্মরণ রাখতে পারি না, আমি ভুলে যাই। ইয়া রাসূলুল্লাহ, এমন কিছু করে দিন যাতে করে আমি হাদিসগুলো স্মরণ রাখতে পারি এবং মুখস্থ করতে পারি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার চাদর বিছিয়ে দাও। বিছিয়ে দেওয়া হলো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে করে দান করলেন। আবার দেখা যাচ্ছিল প্রকাশ্য খালি হাত, তারপর এভাবে নিয়ে এভাবে দিচ্ছেন, আর এভাবে নিয়ে এভাবে দিলেন। এরপর ইরশাদ করলেন কি, চাদর নিজের বুকের মধ্যে জড়িয়ে নাও। জড়িয়ে নিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সেদিন ছিল আর আজ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা বলেছেন তা আজও আমার মনে আছে। আর হাদিসে পাকের মধ্যে হযরতে সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর রিওয়ায়াতকৃত হাদিস অনেক বেশি পাওয়া যায়। তো দেখুন, ইলম মানে স্মরণ শক্তি, এটা কেউ কাউকে এভাবে দিতে পারে না, এটা ইম্পসিবল রয়েছে, কিভাবে দিবে? কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান দেখুন। আর আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক অথরিটি দিয়েছে, অনেক এখতিয়ার দিয়েছে, অনেক ক্ষমতা দিয়েছে, যাকে ইচ্ছে দান করে থাকেন। কারো ইলমের প্রয়োজন, ইলম দান করে থাকেন। কারো স্মরণশক্তি কম, স্মরণশক্তি দান করে থাকেন। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কয়েকটা শুধু খেজুর ছিল। তো ওই কয়েকটি খেজুর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দান করলেন। তো সেখান থেকে অনেক খেজুর হলো, অনেক খেজুর হলো। আর অনেক খেজুর তিনি খেলেন এবং অন্যান্যকে খাওয়ালেন। তারপরেও সেই খেজুর অবশিষ্ট রইল এবং তার মধ্যে অনেক বরকতও দেখা গেল।
এভাবে এক সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার পায়ের গোড়ালি ভেঙে গেছে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলিয়ে দিলেন, সেটা ভালো হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চন্দ্রের দিকে ইশারা করলেন, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্যের দিকে ইশারা করলেন, সূর্য আবার ডুবন্ত সূর্য আবার ফিরে আসলো আসরের দিকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাথরকে ইশারা করতেন, পাথর চলে আসতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃক্ষকে ইশারা করতেন, বৃক্ষ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে হাজির হয়ে যেত। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নিজের হাত এভাবে প্রসার করতেন, আঙ্গুল মোবারক থেকে পানির ফুয়ারা জারি হয়ে যেত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল উটনি, উট, ক্যামেল এর উপর হাত বুলিয়ে দিতেন, সে একেবারেই তরতাজা হয়ে যেত, মানে একেবারে শক্তিশালী হয়ে যেত এবং অন্যান্য উটকেও সে উট পিছনে ফেলে দিত। কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক লেগেছে। তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা অনেক ইখতিয়ার এবং অনেক ক্ষমতা দিয়েছেন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে ইচ্ছে তাকে বাদশাহিয়ত দান করে দিয়ে থাকেন। তো আমাদের উচিত হবে কি আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিস এবং কোরআন রেখে গিয়েছেন এটাকে যাতে আমরা আঁকড়ে ধরি। আর সাহাবা কেরাম আলাইহিম রিদওয়ান যেভাবে ফয়সালা করে গেছেন আর যেভাবে নিজের জীবন অতিবাহিত করে গেছেন, তো সেখান থেকেও যাতে আমরা একটু নকল করার চেষ্টা করি, একটু কি বেশি আমরা নকল করার চেষ্টা করি, যাতে করে আমাদের ফিউচার বলতে আমাদের আখিরাত, ফিউচার বলতে আমাদের কবর, হাসর, এটা হচ্ছে আসল ফিউচার। কিছু লোক বলে আমার ফিউচার কী হবে, আমার ফিউচার কী হবে। তো ভাই এই ফিউচার কে দেখেছে? আর কেউ দেখেছে তো কতদিন, কিন্তু আসল ফিউচার হচ্ছে তো আখিরাত। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিজের ফিউচার আখিরাতকে ভালো করার এবং সাজানোর আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে হেদায়েতের পথে আনার চেষ্টা করতেন। যারা বড় বড় জালিম ছিল, এমন জালিম কি নিজের কন্যা সন্তানকে জীবিত পাহাড়ের উপর থেকে ফেলে দিত, অথবা কুয়ার মধ্যে ফেলে দিত, অথবা মাটি চাপা দিয়ে দিত। তো এমন দুষ্ট এবং কঠিন শক্ত হৃদয়ের মানুষকেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের পথে এনেছেন, তাদেরকে ইসলাম এর দাওয়াত দিয়ে তাদেরকে মুসলমান করেছেন এবং নিজের উম্মতির মধ্যে দাখিল করেছেন। তো এইগুলো হচ্ছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দয়া। আর আজও আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মাজারে পুর আনওয়ারে গুনাহগার উম্মতির জন্য কান্না করছেন, কিন্তু আমরা সংশোধন হতে চাচ্ছি না, গুনাহ থেকে বেরিয়ে আসার আমরা চেষ্টা করছি না। গুনাহের অভ্যাস এমন লেগে গেছে, রোগ এমন লেগে গেছে কি সেই রোগ ছুটছে না। তো এই গুনাহের রোগ কিভাবে দূর হবে? গুনাহের রোগ দূর হবে আল্লাহ তাআলার ভয়ের মাধ্যমে। कि आमी किभाबे गुनाह करते पारी, आमी किभाबे नाफरमानी करते पारी, आमी किभाबे काउके कष्ट दिते पारी, आमी किभाबे कारो माल आत्मसात करते पारी, आमी किभाबे नामाज छाड़ते पारी, आमार उपरे हज फरज होयेछे, आमी किभाबे हज थेके बिरत थाकते पारी, आमार उपरे जाकात फरज होयेछे, तो आमी किभाबे এই কাজটি করতে পারি কি লোক অপেক্ষায় রয়েছে, গরিব অসহায়, তাদের হক আমি দিচ্ছি না, তো এটা কিভাবে সম্ভব? প্রিয় ইসলামী ভাইরা, আমি কেন গুনাহের দিকে আমি অগ্রসর হব? কারণ আমার আল্লাহ আমাকে দেখছে, আমার আল্লাহ আমাকে অবলোকন করছে, আর প্রত্যেকটি নিঃশ্বাসের হিসাব আমাকে কিয়ামতের দিনে দিতে হবে। তো এই জন্য চালাক সে রয়েছে যে নিজের আখিরাতকে ভালো করে নেয় আর নিজের সংশোধনের জন্য লেগে যায়। দেখুন, এক ব্যক্তি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরজ করল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শুধু 1 মাস রোজা রাখি,
রমজানের শুধু 1 মাস রোজা রাখি, এ থেকে আমি বাড়াই না, মানে আর আমি নফল রাখতে পারি না, আর শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর বেশি আমি পড়তে পারি না, আর আমার উপরে জাকাত ফরজ নেই, আর হজও ফরজ নেই, তাই আমি করতে পারি না। তো আপনি বলুন এখন আমার জন্য এর কি প্রতিদান রয়েছে? তো নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসলেন আর ইরশাদ করলেন, তুমি জান্নাতে আমার সাথে থাকবে যদি তুমি তোমার অন্তরকে 2টি জিনিস থেকে অর্থাৎ খেয়ানত ও হিংসা থেকে বাঁচাও, এবং মুখকে 2টি জিনিস থেকে অর্থাৎ গীবত এবং মিথ্যা থেকে, আর 2টি জিনিস থেকে চোখকে বাঁচাও, অর্থাৎ যেদিকে দৃষ্টি নিক্ষেপ করা আল্লাহ পাক হারাম করে দিয়েছেন সেদিকে দৃষ্টি নিক্ষেপ করো না, এবং কোনো মুসলমানকে অবজ্ঞার দৃষ্টিতে দেখো না। সুবহানাল্লাহ। তো যে ব্যক্তি কোনো মুসলমানকে অবজ্ঞার অর্থাৎ তুচ্ছ দৃষ্টিতে যদি না দেখে এবং নিজের চোখ দিয়ে সেই সব জিনিসগুলোকে না দেখে যেগুলো দেখতে আল্লাহ এবং তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছে, এবং নিজের মুখ দিয়ে যাতে আমরা চুগলি না করি এবং গীবত আমরা না করি, তবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সমস্ত লোকদেরকে সুসংবাদ শুনিয়েছেন। এখন এই কয়েকটি কথার মধ্যে অনেকগুলো রহস্য লুকিয়ে রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা যদি কারো আমানতকে রক্ষা না করি আর আমানত যদি খেয়ানত করি, তাহলে কিন্তু এটা অনেক বড় পাপ রয়েছে, অনেক বড় পাপ রয়েছে, অনেক বড় গুনাহ রয়েছে। আল্লাহু আকবার। অনেকে এমন রয়েছে যারা আমানতকে রক্ষা করতে পারে না, আত্মসাৎ করে নেয়, স্বর্ণ রূপা আত্মসাৎ করে নেয়, টাকা পয়সা আত্মসাৎ করে নেয়। ও ভাই, এটা কতদিন আপনি ভোগ করবেন? আর যদি কারো আপনি এভাবে আত্মসাৎ করে নেন, তাহলে তো এভাবে পড়ে আপনি বাইরে বের হতে পারবেন না। সে যদি দেখে নেয় সে নিয়ে নিবে আবার। তো এর যে আযাব রয়েছে, এর বিচার অনেক কঠিন রয়েছে। কারো 1 টাকা নিয়ে আত্মসাৎ করে খেয়ানত করে আমি কিন্তু জান্নাতে যেতে পারবো না, এই কথা কিন্তু মনে রাখতে হবে। কেননা আল্লাহ তাআলা তো কিয়ামতের দিনে পুঙ্খানু বিষয়ের হিসাব করবে, আর যার আমি নিয়েছি সে তো চলে আসবে আর আল্লাহর দরবারে বিচার চাইবে, আর সেদিন বিচারও কিন্তু খুব কঠিন হবে, খুবই মারাত্মক বিচার হবে। কি হবে? এই হবে আল্লাহ তাআলা বলবে, তুমি এর টাকা তুমি আত্মসাৎ করেছো, বা এর মাল তুমি নিয়ে নিয়েছো, গোপনে নিয়েছো, বা তুমি জোর করে নিয়ে নিয়েছো, বা আত্মসাৎ করেছো। সে বলবে, হ্যাঁ আল্লাহ আমি নিয়ে নিয়েছি। আল্লাহ তাআলা ইরশাদ করবে, হে ব্যক্তি, তোমার এ মাল নিয়েছে, অর্থ নিয়েছে, এক কাজ করো, তুমি এর নেকিগুলো সব নিয়ে নাও আর নিয়ে জান্নাতে চলে যাও। সেদিন যেদিন একটি নেকির কারণে মানুষ এক প্রান্ত হতে অন্য প্রান্ত পর্যন্ত ছুটাছুটি করবে আর খুবই কান্না করবে, খুবই অস্থির হয়ে যাবে, কিন্তু সেদিন কেউ কাউকে একটি নেকি দিবে না। কিন্তু হ্যাঁ, সেই সমস্ত লোকেরা তার নেকিগুলো নিয়ে চলে যাবে যে দুনিয়াতে কারো মাল আত্মসাৎ করেছে। তো আল্লাহ তাআলা আদেশ করবে, এর নেকিগুলো তুমি নাও আর নিয়ে জান্নাতে চলে যাও। যদি তার কাছে নেকি না থাকে, তবে আল্লাহ তাআলা আদেশ করবে কি তোমার গুনাহগুলো তার মাথায় চাপিয়ে দাও আর তুমি পরিষ্কার হয়ে জান্নাতে চলে যাও। খুবই কঠিন সেদিন হবে। সেদিন মা, বাবা, স্ত্রী, সন্তান, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউ কাজে আসবে না, আর কেউ তাকে নেকিও দিবে না। তো এই জন্য যাতে করে আমরা কারো মাল আত্মসাৎ না করি, খেয়ানত না করি, এবং আমরা কারো থেকে হিংসাও না করি। দেখুন, আজ এই হিংসার রোগটা অনেক বেশি বেড়ে গেছে। ইমাম গজালি রহমতুল্লাহি ওয়ালি বলেন, তোমরা যদি নূরের চোখ দিয়ে বা বিবেকের চোখ দিয়ে তোমরা যদি নিজের অভ্যন্তরীণ, নিজের বাতিনিকে দেখো, তবে তোমরা অনেকগুলো হিংস্র প্রাণীকে দেখতে পারবে যে তোমাদের উপরে আক্রমণ করছে।
যে প্রাণীগুলো তোমাকে ক্ষত বিক্ষত করছে, তোমাকে রক্তাক্ত করছে, কিন্তু তুমি দুনিয়াতে জীবিত অবস্থায় এর ব্যথা তুমি অনুভব করতে পারছো না। হ্যাঁ, করবে। কবরে তুমি এর ব্যথাগুলো অনুভব করবে। সেই হিংস্র প্রাণী কি হচ্ছে? হিংসা, বিদ্বেষ, অহংকার, লৌকিকতা, কিনা, হাসাদ, এগুলো হচ্ছে গোপনীয় রোগ। আর এক একটা এই রোগগুলো এক একটা হিংস্র প্রাণী, যা কবরে তোমাকে আযাব দেবে। ইমাম গজ্জালি রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, এদেরকে মেরে ফেলো, মরার আগে এদেরকে মেরে ফেলো, না হলে এরা তোমাকে মেরে ফেলবে। অর্থাৎ হিংসা নিজের অন্তর থেকে বের করে দাও, বিদ্বেষ বের করে দাও, কিনা, রিয়া, লৌকিকতা, এগুলো সব বের করে দাও। কিন্তু কই, আজ আমরা পারছি না। আমরা নিজেকে বেটার মনে করছি। আই এম বেটার, আমি তার থেকে উত্তম রয়েছি। ও ভাই, উত্তম তো সে যে আল্লাহর দরবারে মকবুল, উত্তম সে যার কাছে নেকি, পরহেজগারি, ইবাদত, বন্দগি আছে, তাকওয়া আছে, সে হচ্ছে উত্তম। আমার শুধু উন্নত পোশাক হলে আমি উত্তম হবে, এ ধারণা ভুল। আমার চেহারা ভালো, আমার বডি ভালো, স্বাস্থ্য ভালো, এই জন্য আমি উত্তম? না না না, এগুলো ধারণা একেবারে ভুল। আমার গাড়ি আছে, আমার জমি আছে, জায়গা আছে, আমার বিল্ডিং আছে, বাড়ি আছে, আলিশান ব্যাঙ্গলোর রয়েছে, তাহলে আমি উত্তম? না, উত্তম সে হচ্ছে যে আল্লাহ এবং তার রাসূলের দরবারে মকবুল রয়েছে, যার কাছে নেকি আছে, পরহেজগারি আছে, ইবাদত রয়েছে, তাকওয়া রয়েছে, পরহেজগারি রয়েছে, রোজা রয়েছে, হজ রয়েছে, যাকাত রয়েছে। তো এরা হচ্ছে উত্তম। কিন্তু অযথা আমরা নিজেকে উত্তম মনে করছি, অহংকার করছি, গর্ব করছি, লৌকিকতা করছি। না, এগুলো আল্লাহ তাআলার দরবারে মোটেই গ্রহণযোগ্য নয়। আর এগুলো যার মাঝে থাকবে, তো আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো পছন্দ করবে না। আর এখানে বলা হচ্ছে কি, গীবতও করা যাবে না, চুগলি করা যাবে না। দেখুন, একটি হাদিস আছে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ কারো ব্যাপারে মন্দ বলল, কাউকে খুশি করার জন্য কারো ব্যাপারে মন্দ বলল বা গীবত করলো। আরে ভাই, আপনি তো খুব ভালো মানুষ, আরে ওই লোকটা না যে আপনার সাথে একেবারে বাজে সে ছিল, হ্যাঁ, মানে যা তা তার সামনে বলছে তাকে খুশি করার জন্য, সে তাকে খানা খাওয়াবে, চা খাওয়াবে, তো বলল। তো ওই ব্যক্তি যদি খুশি হয়ে তাকে কিছু খাওয়ায়, তাহলে সেই পরিমাণ আগুন আল্লাহ তাআলা তার পেটের মধ্যে ভরে দিবে। কেন? সে চাপলুসি করলো, তাকে একটু খুশি করার জন্য অন্যর গীবত করলো, অন্যকে ডিগ্রেড করলো, তাকে নিচা দেখাতে চাইলো এবং তাকে আপ করতে চাইলো, তার প্রশংসা করতে চাইলো। তো কেউ যদি এমনটি করে, আছে কিছু লোকেরা আছে সমাজে, বেশি না কম রয়েছে, কিন্তু আছে, তারা এভাবে চাপলুসি করে, একজনের কাছে ডিগ্রেড করে, মানে তাকে সম্মানিত দেখানোর জন্য কি সে কিছু পাবে, অর্থ পাবে বা কিছু খাবার পাবে। তো হাদিসে পাকের মধ্যে রয়েছে, কেউ যদি এমনটি করলো আর সে যদি তাকে কিছু খাওয়ালে খুশি হয়ে, তো সেই পরিমাণ আগুন আল্লাহ তাআলা তার পেটে ভরে দিবে, আর তাও জাহান্নামের আগুন। আর কেউ কাউকে খুশি করার জন্য কারো গীবত করলো, কাউকে মানে অপমান করার চেষ্টা করলো, তার সম্মানকে ক্ষুণ্ণ করার চেষ্টা করলো, কি আমি এর সামনে বলছি সে আমাকে কাপড় পরাবে বা আমাকে কিছু পরিধান করাবে বা কিছু গিফট করবে। তো সে যদি তাকে কাপড় পরিধান করিয়ে দেয়, কি হ্যাঁ তুই ভালোই বলেছিস, হ্যাঁ সে তো এমন ছিল, নেই আমার পক্ষ থেকে কাপড়, এটা তুমি পরিধান করো, সে কাপড় নিল, পরে নিল, তো আল্লাহ তাআলা সে কাপড় পরিমাণ আগুন তাকে পরিয়ে দেবে। তো কখনো যাতে আমরা এভাবে কারো চাপলুসি, গীবত আর চুগলি যাতে আমরা না করি, এগুলো রোগ। আর এগুলো এমন ব্যাপকতা হয়ে গিয়েছে কি এটাকে আর কেউ গুনাহ মনে করছে না। আমি তো ভালোই বলেছি, আমি তো ঠিকই বলেছি, এভাবে বলে বেড়ায় না। না, আপনি কারো সম্মান হানি করতে পারবেন না। কারণ আমার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কখনো নিজের দুশ্মনেরও কথা সেভাবে বলেননি। বলেছেন দুশ্মনের কথা, কিন্তু সম্মানভাবে। হ্যাঁ, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিজের জানের দুশ্মনকেও ক্ষমা করে দিয়েছেন।
দেখুন, একবার হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে ছিলেন, এক বড় বাহাদুরের বুকে বসে পড়লেন আর তাকে খঞ্জর দিয়ে, ছুরি দিয়ে আঘাত করবেন, এমন সময় সে থুতু নিক্ষেপ করলো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহে। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নেমে গেলেন আর এগুলো থুতুগুলো মুছে ফেললেন আর তাকে আঘাত করলেন না। তো সে বলল, কি ব্যাপার, আপনি তো আমার বুকে বসে গিয়েছিলেন আর কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আমাকে হত্যা করতে পারতেন, আমাকে মেরে ফেলতে পারতেন, তো কই, আপনি এত সহজেই আমাকে ছেড়ে দিলেন? আমি তো পুরো কাবুতে ছিলাম আর আমি কিছু করতেও পারছিলাম না, আর আপনি শুধু ছুরি খঞ্জর উঠাবেন, আমাকে মারবেন, তো আপনি মারলেন না কেন? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যে যুদ্ধ করছিলাম, লড়াই করছিলাম, তা একমাত্র শুধু আল্লাহ তাআলার জন্য, কিন্তু তুমি যখনই থুতু নিক্ষেপ করলে তো আমার বেশি আরও রাগ ভেসে গিয়েছিল। তোমার বিবেক বলল, এই রাগের কারণে কি তুমি তাকে মারছো? তাহলে এটা আল্লাহর জন্য হবে না, তাই আমি তোমার বুক থেকে আমি নেমে গেলাম, তোমাকে ছেড়ে দিলাম। তো এমন আচরণ দেখে সে অনেক খুশি হলো, অনেক খুশি হলো। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, তো সাহাবা কেরামগণও কখনো নিজের দুশ্মনদের থেকেও জাতি মানে বদলা নিতেন না, আর যদিও প্রয়োজন হতো যুদ্ধের জন্য, তো আল্লাহর জন্য তারা যুদ্ধ করতেন। দেখুন, আমরা মুসলমান আছি, আমাদের অনেক শিক্ষার বাকি আছে এবং অনেক কিছু জানারও বাকি আমাদের রয়েছে। এখানে আরেকটি কথা বলা হয়েছে कि अल्लाह ताला বলেছে कि মিথ্যা বলিও না। আজ মানুষ কথায় কথায় মিথ্যা বলে, কিছু মানুষ আছে তারা কথায় কথায় মিথ্যা বলে, কেন? कि যাতে আমি লাভবান হয়ে যাই। যখন কেউ মিথ্যা বলে না, তো রহমতের ফেরেশতা তার থেকে দূরে সরে যায়। তো মিথ্যা থেকে আমাদেরকে বাঁচতে হবে। আর চোখ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তুমি তাই দেখো যা আল্লাহ দেখার আদেশ করেছে, এমন কিছু দেখিও না যা দেখতে আল্লাহ তাআলা নিষেধ করেছে। আর একটি রিওয়ায়াতে রয়েছে कि যে ব্যক্তি নিজের চোখ দিয়ে হারাম দেখবে, যা দেখতে আল্লাহ নিষেধ করেছে, তো আল্লাহ তাআলা ওই চোখে আগুন ভরে দিবে, বা যেভাবে সুরমা লাগাই না, তো ওইভাবে তার চোখের মধ্যে আগুন দিয়ে দাগ দিয়ে দেওয়া হবে। তো আমাদেরকেও নিজের চোখকে হেফাজত করতে হবে। চোখের হক আছে। চোখের হক কি? চোখের হক হচ্ছে সেই সমস্ত জিনিস দেখা যা দেখতে আল্লাহ আদেশ করেছে, আর যেগুলো দেখতে আল্লাহ নিষেধ করেছে তার থেকে দূরে থাকা, এটা হচ্ছে চোখের হক। কানের হক হচ্ছে কি ভালো কিছু শোনা, আর কিছু যদি মন্দ শোনো তো সেটাকে ঢেকে ফেলো, অন্যকে বলে বেড়াইও না। কেউ যদি অন্যর গোপনীয়তাকে রক্ষা করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিনে তার গোপনীয়তা রক্ষা করবে। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক। এখানে আরেকটি বিষয় রয়েছে যা খুবই ইম্পর্টেন্ট রয়েছে, তা হচ্ছে আমানতের ব্যাপারে। এর পূর্বে শুরুতে আমি বলেছিলাম আমানতের ব্যাপারে, তো এই হাদিসটিও মনে পড়ে গেল যাতে করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করি, আর যাতে এই বিষয়টা যাতে ক্লিয়ার হয়ে যায় কি হ্যাঁ আমাদের করণীয় কি হবে আর কি আমরা বর্জন করব। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি একদিন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোথাও যাচ্ছিলাম, তো পাশেই একটি কবর আমরা দেখতে পেলাম, আর এক কবর থেকে উফ উফ শব্দ আসছিল। তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কিসের শব্দ আসছে? তখন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি এই কবরবাসীকে চিনি, আমি তাকে জাকাত ওসুল করার জন্য নিযুক্ত করেছিলাম, আর সেই সময় সে একটি চাদর খেয়ানত করেছে। আজ আমি দেখতে পাচ্ছি সে চাদর আগুন হয়ে তাকে জ্বালাচ্ছে, পোড়াচ্ছে। তো দেখুন, এখানে আমানতের ব্যাপারে শুধুমাত্র একটি চাদর খেয়ানত করেছিল, আর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজ আমি তাকে দেখতে পাচ্ছি
সেই চাদর আগুন হয়ে তাকে জ্বালাচ্ছে, পুড়াচ্ছে। তো দেখুন, একটা চাদর নেওয়ার কারণে তার কবরে আযাব হচ্ছে। অনেক সময় দেখা যায় অনেকে কারোবার করে, বিজনেস করে, লাখ লাখ টাকা নিয়ে বসে যায়, বা কেউ কর্জ দেয় না, বা কেউ আমানত রাখে, সেই আমানতও আবার ফিরিয়ে দেয় না। তো যারা এমনটি করবে তো তাদের কি অবস্থা হবে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আর আমানতকে রক্ষা করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আর আমরা মুসলমান, আর মুসলমানের প্রতিটি কাজ আল্লাহ এবং তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ অনুযায়ী হওয়া চাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা পথ দেখিয়েছেন আমাদেরকে সেই অনুযায়ী চলা উচিত। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলেছেন সবর করতে, ধৈর্য ধারণ করতে। আল্লাহ তাআলা বলেছেন যে নেয়ামতের শুকরিয়া আদায় করতে। আমরা তো অনেক ধন সম্পদ পেয়েছি, আজ আমরা যে এত সম্পদশালী হয়েছি, তো এই সম্পদ পেয়ে কি আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি? এত সুন্দর বাড়িতে আছি, কখনো হাত তুলে দোয়া করেছি, মওলা আমি এত সুন্দর বাড়িতে থাকার উপযুক্ত নই, বা আমি ছিলাম না, এই নিয়ামত তুমি দান করেছো, এত সুন্দর ঘর তুমি আমাকে দান করেছো, কেননা আমি এমন কোনো আমল করিনি কি যার কারণে আমি এত সুন্দর ব্যাংলো বা এত সুন্দর ফ্ল্যাট বা এত সুন্দর বাড়ি আমি পেতে পারি। এটা তোমার অনুগ্রহ। কি কখনো আমরা এভাবে বলেছি কি মওলা এটা তোমার অনুগ্রহ রয়েছে? তো যে ব্যক্তি নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেবে, এবং যে অবস্থায় থাকি না কেন সেই অবস্থায় আমাদেরকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তিকে দুনিয়াবি অনেক ধন দৌলত দ্বারা ধন্য করা হলো, অতঃপর ধীরে ধীরে কিছুদিনের মধ্যে তার সম্পদগুলো হাত ছাড়া হতে লাগলো, শুধুমাত্র একটি চাটাই বিছানোর জন্য রয়ে গেল। তার কাছে কিছু নেই, না বাড়ি না সম্পদ, কিছু নেই, না জমি না জায়গা, শুধু একটি চাটাই রয়েছে। তারপরেও সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছে। কেউ বলল, তোমার কাছে তো কিচ্ছু নেই, না ঘর না বাড়ি না জায়গা না জমি না ধন না সম্পদ, কিছু নেই, শুধু একটি চাটাই রয়েছে, তারপরেও তুমি এত শুকরিয়া আদায় করছো, কোন নিয়ামতের শুকরিয়া আদায় করছো তুমি শুনি? তো সে ব্যক্তি বলল, আমি আরও বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। তুমি দেখছো না আল্লাহ আমার হাতকে সালামত রেখেছে, আমার পাকে আল্লাহ পাক ভালো রেখেছে, আমার চোখকে ভালো রেখেছে, আমার দেহকে আমার আল্লাহ ভালো রেখেছে, তো আমি কেন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব না? তো আজ অনেক মানুষ রয়েছে, অনেক কিছু পেয়েছে, তারপরে শুকরিয়া আদায় করে না। আর অনেকে এমন রয়েছে কি তারা গরিব আছে, তারপরেও তারা শুকরিয়া আদায় করে না। তাদের শুকরিয়া আদায় এই জন্য করা উচিত কি আল্লাহ পাক আমার জান ভালো রেখেছে, আমার স্বাস্থ্য ভালো রেখেছে, আমার হাত পা ভালো রেখেছে, আমার বিবেক বুদ্ধি ভালো রেখেছে, আমার স্মরণ শক্তি ভালো রেখেছে, আমি দেখতে পারি। তো এগুলো কায়নাতের মধ্যে থেকে সবচেয়ে বড় নিয়ামত রয়েছে। তো আমাদের উচিত হবে, অর্থ নেই তো কী হয়েছে, সম্পদ নেই তো কী হয়েছে, আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব। মওলা তুমি আমার জানকে তো সালামত রেখেছো, আমার হাত পা আমার দেহকে তো ভালো রেখেছো তুমি, এ মওলা তোমার অসংখ্য শুকরিয়া। আর যে সম্পদশালী আছে তারও শুকরিয়া আদায় করা উচিত কি মওলা যা কিছু এগুলো রয়েছে এগুলো সব তোমার দেওয়াতে, তোমার করুণা রয়েছে, এগুলো সব তোমার দয়া রয়েছে। মওলা আমি এগুলো জিনিস পাওয়ার যোগ্যতা রাখি না, এগুলো তুমি তোমার দয়াতে আমাকে দান করেছো। মওলা তোমার দরবারে এই নিয়ামতের আমি শুকরিয়া আদায় করছি। এতে কী হবে, আল্লাহ তাআলা সম্পদ আরও বাড়িয়ে দেবে। আর যার কাছে কিছু নেই সে যদি শুকরিয়া বেশি বেশি আদায় করে তো আল্লাহ তাআলা তাকে অচিরেই, খুব শীঘ্রই আল্লাহ তাআলা তাকে ধনবান করে দেবে। প্রিয় মদনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান। আর এই অনুষ্ঠানে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান সম্পর্কে, শান সম্পর্কে শুনে থাকি। নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুখতার করেছে, মালিক করেছে। আল্লাহ তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইখতিয়ার এবং পাওয়ার দান করেছে। যাকে ইচ্ছে জান্নাত দান করে থাকেন, যাকে ইচ্ছে রাজত্ব দান করে থাকেন, যাকে চান তাকে হেদায়েতের পথে নিয়ে আসেন।
আল্লাহ তাআলা আরও অনেক গুণ তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন। আর আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছে, মাহবুব আমি আপনাকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। তো কাউসার, তো হওজে কাউসারও আছে এবং অনেক গুণাবলী আর অনেক নিয়ামতগুলো এর মধ্যে রয়েছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাহবুবে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান সম্পর্কে জানার বুঝার তৌফিক দান করুক। দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব। ততক্ষণ ভালো থাকবেন আর মাদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।